দাখিল পরীক্ষা 2025 বাংলা দ্বিতীয় পত্র সাজেশন 100% কমন আসবে ইনশাআল্লাহ। এখানে প্রথম প্রশ্ন, বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে কোন কোন পদের সঙ্গে অর্থহীন কিন্তু লগ্ন যুক্ত হয়? এটার সঠিক উত্তর হচ্ছে ক নম্বর বিশেষ্য সর্বনাম। তারপরে নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? এটারও সঠিক উত্তর হচ্ছে খ নম্বর সেতার। সাক্ষেপে সর্বনামের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ঘ যারা তারা। নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দ? সঠিক উত্তর হচ্ছে খ তেহাই। তার মঙ্গল হোক কোন প্রকার বাচ্য? অনুজ্ঞাবাচ্য। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি উদাহরণ কোনটি? একাদশ। তারপরে হচ্ছে বাক্প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের আঁশের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ওষ্ঠ। তাকে আসতে বললাম তবু এলো না বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে? বিরোধ যোজক। গৌণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? হাভাত। জাকাত কোন ভাষার শব্দ? আরবি ভাষার। পকেট মারা গঠন বিবেচনায় কোন প্রকার ক্রিয়ার উদাহরণ? সংযোগ। ফুলের গন্ধে ঘুম আসে না এই বাক্যে ফুলের কোন কারক? ক নম্বর সম্বন্ধকারক। বাক্যে গৌণ কর্মের সাথে কোন বিভক্তির প্রয়োগ হয়? কে। সাধারণত বাক্যের প্রধান অংশ কয়টি? 3টি। অর্থের সঙ্গতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তনের প্রয়োজন হয়? সর্বনাম। প্রতিশব্দ কি? অভিন্ন শব্দ। ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কয়ভাবে বিভক্ত? 4টি। সমীরণ, আনিল, মরুত ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ? বাতাস। কোনটি সকলবাচক সর্বনাম? সবাই। পূরণবাচক বিশেষণ কোনটি? 34তম অনুষ্ঠান। অঘোষ ব্যঞ্জনধ্বনি কোনটি? থ। নিচের কোনটি প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণটি সঠিক? মিশরীয় মিশরীয়। নিচের কোনটি উপমেয় পদের সাথে উপমান শব্দের অভেদ কল্পনা করা হয়েছে? বিষাদ সিন্ধু। শীতার্থ সন্ধিটি কোন নিয়মে সাধিত হয়েছে? অযোগৃৎ আর। যাজ্ঞে ওসব কথা থাক বাক্যটিতে রয়েছে অলঙ্কার আবেগ। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি? ফুসফুস। মোট কয়টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে? 10টি। কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি? ল। কোন শব্দটিতে বফলার উচ্চারণ হবে না? স্বাধীন। সদৃশ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? বাঘা। কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টির সমান প্রাধান্য থাকে? দ্বন্দ্ব। নিপাতনে সিন্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? গবাক্ষ। ধনাত্মক দ্বিত্বের উদাহরণ হচ্ছে জল। নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? চন্দ্রমুখ। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ? গবাক্ষ। তারপর হচ্ছে গঠনগত দিক থেকে বাক্যকে কয়ভাবে ভাগ করা যায়? সঠিক উত্তর হচ্ছে 3। যৌগিক বাক্যের উদাহরণ কোনটি? বিপদ ও দুঃখ একসঙ্গে আনে। রাজীব বাংলা ব্যাকরণে ভালো ব্যাকরণে কোন কারক? অধিকরণ। ভাববাচ্যের বাক্য কোনটি? সঠিক উত্তর ক আমার যাওয়া হলো না। বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? উক্তি। অনুশব্দের অর্থ কোনটি? পশ্চাৎ। যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে কোন সর্বনাম বলে? নির্দেশক। অবস্থানবাচক বিশেষণ উদাহরণ কোনটি? চলন্ত। দ্বিকর্ম ক্রিয়া রয়েছে কোন বাক্য? শিক্ষক ছাত্রকে বই দিলেন। আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা বাক্যে বনাম কিসের উদাহরণ? অনুসর্গ। কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি? কুলটা। কোনটি ভগ্নাংশ পূরণবাচক শব্দ? তেহাই। কোনটি ফার্সি শব্দ? কারখানা। শয়ন কোন ধরনের বিশেষ্য? ক্রিয়া বিশেষ্য।
নিচের কোন বাক্যটি সরল ক্রিয়ার উদাহরণ? ছেলেরা মাঠে খেলছে। নিচের কোনটি বহুপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ? চুপি চুপি। চুল এর সমার্থক শব্দ কোনটি? কুণ্ডল। ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? নম্র। নিচের কোনটি খায়ের খা বাগধারার অর্থ প্রকাশ করেছে? চাটুকার। ব্যাচার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? মুখ্য। যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে তাকে কি বাচ্য বলে? কর্তাবাচ্য। সজীব অঙ্কে ভালো বাক্যে অঙ্ক কোন কারক? অধিকরণ কারক। সাকার শব্দের বিপরীত শব্দ কোনটি? নিরাকার। ক্ষিতি কোন ধরনের প্রতিশব্দ? পৃথিবী। ঋণাত্মক দ্বিত্বের মাঝখানে এর ফানে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের উদাহরণ কোনটা? পটাপট। তেহাই কোন প্রকারের পূরণবাচক শব্দ? ভগ্নাংশ। কলম, বাকি, আদালত কোন ধরনের বিদেশি শব্দ? আরবি। নিচের কোন বাক্যে অবস্থাবাচক বিশেষণ পদের উদাহরণ রয়েছে? চলন্ত ট্রেন। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? উঠে পড়া। যত পড়ছি ততই নতুন করে জানছি। এ বাক্যে কোন ধরনের যোজন রয়েছে? সাপেক্ষ। মন দিয়ে লেখাপড়া করা দরকার। এ বাক্য নিয়ে কোন ধরনের অনুসর্গ? ক্রিয়াজাত। অক্রিয় বাক্যের উদাহরণ কোনটি? তিনি বাংলাদেশের নাগরিক। নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। এটি কোন ধরনের বাক্য? যৌগিক। শিক্ষককে জানাও। এ বাক্য শিক্ষককে কোন ধরনের কারকের উদাহরণ? কর্মকারক। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। চায় শব্দের মধ্যে কোন কোন ধ্বনি রয়েছে? স্বরেয়া যোগ রস্বই। কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? ভ। কোন শব্দে বিপরীত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? গরহাজির। শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে কি বলা হয়? প্রত্যয়। আলু সিদ্ধ কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর ক নম্বর, কর্মধারয়। জৈনিক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গ নম্বর, জন যোগ এক। এখানে জৈনিক। শব্দসিদ্ধ কয় ধরনের? খ নম্বর ৩। কোনটি ক্রমবাচক সংখ্যা শব্দ? ঘ নম্বর ৪। দোকান কোন ভাষার শব্দ? খ ফার্সি। গুরুত্ব কোন পদ? ক বিশেষ্য। নিচের কোনটি সকল বাচক সর্বনাম? গ সবাই। কখন আসা হলো এটি কোন বাচ্যের উদাহরণ? গ নম্বর, ভাববাচ্য। প্রত্যয় উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না? খ ক্রিয়ার কালের। একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে সেটাই শব্দটির লক্ষ্যার্থ। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? খ নম্বর, পার্থক্য। বাতাস শব্দটির প্রতিশব্দ কোনটি? গ নম্বর, অনিল। তড়িৎ শব্দের বিপরীত শব্দ কোনটি? খ স্লথ। ধৃত শব্দের অর্থ বিধাতা হলে ধাত্রী শব্দের অর্থ কি? গ দায়। ধাত্রী মানে হচ্ছে দায়। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? ক কুলটা। পূরণবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ কয় ধরনের হয়? খ ৩ ধরনের। চশমা কোন ভাষার শব্দ? ক ফার্সি ভাষার। শয়ন কোন প্রকারের বিশেষ্য পদ? খ ক্রীড়াবাচক। দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয়? গ নম্বর, পারস্পরিক। মরি তো মরব এ বাক্যে তো কোন প্রকারের ক্রিয়া বিশেষণ? গ নম্বর, পদানু। কর্মবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করে? ক কর্ম। যেমন কর্ম তেমন ফল এই বাক্যটি কোন সর্বনাম রয়েছে? ঘ নম্বর, সাপেক্ষ। বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলা হয়? খ উক্তি। ইতিবাচক অর্থে শব্দের অর্থ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে কোনটিতে? গ নম্বর, জ্যাঠামি। বাইরে পরিপাটি অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? ঘ নম্বর, লেফাফা দুরস্ত। সশীল শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? ক নম্বর, পানি। অর্থাৎ পানির প্রতিশব্দ হচ্ছে সশীল, বা সশীলের প্রতিশব্দ হচ্ছে পানি। পুন বিশেষ্য কোনটি? খ নম্বর, আনন্দ। কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? ঘ নম্বর, হ। উপসমের বিপরীতার্থক শব্দ কোনটি? ক বৃদ্ধি। দিন শব্দের অর্থ দিবস হলে শব্দজোড় হিসেবে দিন শব্দের অর্থ কি? গ দরিদ্র।
ওষ্ঠের মধ্যাকার ফাঁকের কম বেশির ভিত্তিতে জ্বর ধ্বনিকে কয় ভাগে ভাগ জ্বর ধ্বনি স্বরধ্বনি সম্ভবত হবে। স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে কোন বিভক্তির প্রয়োগ হয়? খ, এর। টিপ টিপ বৃষ্টি পড়ছে বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ রয়েছে? গ, ধরনবাচক। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? ক, জন। ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? গ নম্বর, মন দিয়ে লেখাপড়া করা দরকার। তারপরে কোনগুলো অঘোষ ব্যঞ্জন? ক, তালিবাস্য। ক, এ বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ? গ নম্বর, দেশ। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে পূরক। নিচের কোনটি যৌগিক বাক্য? বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। চাটুকার অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? ক্ষয়ের খা। শ্মশ্রু শব্দের অর্থ কি? শাশুড়ি। বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলা হয়? উক্তি। মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে 39টি। ব্যঞ্জনধ্বনি হচ্ছে 39টি আর মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। তারপরে রাখাল গরুকে ঘাস খাওয়ায় এ বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াটি কোন প্রকার ক্রিয়ার উদাহরণ? প্রযোজক ক্রিয়া। অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। রাত শব্দের সমার্থক শব্দ কোনটি? সর্বরি। ঠোঁট কাটা বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়? বেহায়া। ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি? বাহাদুরি। ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? কানাকানি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? একাদশ। ফার্সি শব্দের উদাহরণ কোনটি? তারিখ, দারোগায়। দুইটা হবে, খ এবং গ দুইটা হবে। তারিখ, দারোগা দুইটাই ফার্সি শব্দ। নাম বিশেষ্যের মধ্যে সৃষ্টি নাম কোনটি? সস্মিতা। শব্দদ্বিত্ব কয় ধরনের? 3 ধরনের। শব্দের শেষে ইকার ও উকার থাকলে কোন বিভক্তি হয়? তে। প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তি কোনটি? আয়। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়ে এটি কোন বাক্যের উদাহরণ? সরল বাক্য। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয়? পূরক। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল। রেখাঙ্কিত অংশটি কোন কারকের উদাহরণ? অপাদান কারক। কোনটি বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ? জিভ। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। আগেও দেখলাম ওখানে ব্যঞ্জন মৌলিক ধ্বনি 30টি এবং স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। এই মিলে মোট 37টি। এটা অনেক গুরুত্বপূর্ণ। জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? ই এ। উচ্চারণ স্থান অনুসারে উম্ম ব্যঞ্জন ধ্বনিকে কিভাবে ভাগ করা যায়? দন্তমূলীয়, তালব্য, কণ্ঠনালীয়। কোন শব্দটিতে এ বর্ণের এ উচ্চারণ হয়েছে? একটা। আরোক্ত শব্দে আ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ঈষৎ। আগত অর্থে প্রত্যয় সাধিত শব্দ কোনটি? দক্ষিণা। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে কোন ধরনের বহুব্রীহি সমাস বলে? সমানাধিকার বহুব্রীহি। কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? টুংটুং। ক্রিয়ার প্রথম অংশকে কি বলা হয়? ধাতু। বাক্যে ক্রিয়াকে যে চালায় তাকে কি বলা হয়? কর্তা। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয়? উদ্দেশ্য। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়তে হবে এগুলো। কাপটা উঁচু টেবিলের থেকে পড়ে গেল। বাক্যে উঁচু টেবিল থেকে কোন কারক? অপাদান। আমার যাওয়া হলো না বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। অপরূপ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থ পরিবর্তন লক্ষ্য করা যায়? অর্থের উন্নতি। আমি এখনই বের হচ্ছি। এর পরোক্ষ উক্তি কোনটি? সে তখনই বের হচ্ছে। ভাগ্যের খেলা অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? অদৃষ্টের পরিহাস। ইচ্ছা শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? আকাঙ্ক্ষা। বন্ধনের বিপরীত শব্দ কোনটি? মুক্তি। কোনটি বাকযন্ত্র? নাক। শরীফ ছবি আঁকে এ বাক্যটি কোন বাচ্য? কর্তাবাচ্য। উক্ত পরিবর্তনে অর্থের সঙ্গতি রাখার জন্য কোন পদের বিবর্তন হয়? সর্বনাম। একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে বোধ জেগে ওঠে তাকে কি বলা হয়? বাচ্যার্থ।
কাঁচা ঢিলা বাগধারাটির অর্থ কি? অসাবধান। আগুন শব্দের প্রতিশব্দ কোনটি? হুতাশন। হরণ শব্দের প্রতিশব্দ কোনটি? পূরণ। উপাদান শব্দটির অর্থ কি? উপকরণ। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবেও বসে? জন। যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব ছন্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়? এ। সাধারণ ক্রিয়ার পরাঘটিত বর্তমানকালে বক্তার পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? এছিলাম। চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি? নিশাকর। নিচের কোনটি যৌগিক বাক্য? বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। ফুলের গন্ধে ঘুম আসে না এই বাক্যে ফুলের কোন কারক? সম্বন্ধ কারক। নিচের কোনটি পূরণবাচক শব্দ? দশম। ক্রিয়ার প্রকাশভঙ্গির ভিন্নতা অনুযায়ী বাচা কয় প্রকার? ৩ প্রকার। পরোক্ষ উক্তিতে ক্রিয়ার রূপের পরিবর্তন করতে হয় কি অনুযায়ী? কর্তা অনুযায়ী। নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ? আমার যাওয়া হলো না। কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ? ঝিলমিল। গুণ বিশেষ্য কোনটি? দীনতা। বেলে মাটি কোন জাতীয় বিশেষণ? উপাদানবাচক। নিচের কোনটি করুণা আবেগ? হায় হায় ওর এখন কি হবে? এটা দেখে বোঝা যাচ্ছে এটা করুণা আবেগ। তারপরের প্রশ্ন, যুক্ত বর্ণ কয় রকম হয়? 2 রকম। মৌ বৌ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে? ও যোগ রস্বউ। শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের উচ্চারণ কি হয়? নাসিক্য। নজর শব্দের সু উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থের কি ধরনের পরিবর্তন ঘটবে? সংকোচন। নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ? শশব্যস্ত। বৃহৎ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? ডিঙা। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? বৃহস্পতি। কোন সমাসে পূর্বপদ বা যা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? বহুব্রীহি সমাস। ঔষধ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? ঔষধ। এখানে বানানটা দেখো, ঔষধ। দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম কি? মূর্ধা। দ্বিস্বরধ্বনি কয়টি? 2টি। পরিত্যাগ শব্দে পরি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সম্পূর্ণ। বিকল্প যোজক রয়েছে কোন বাক্যে? চা না হয় কফি খান। সম্বোধন আবেগ রয়েছে কোন বাক্যে? ওগো তোরা জয়ফানি কর। সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক বসে? টুকু। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জীব। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। সাধারণ শব্দের উচ্চারণ কোনটি? সাধারণ। অপসংস্কৃতি সাধিত শব্দের অপভূসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়? বিকৃত। অর্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি? ই। ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি কোনগুলো? ধত। ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি? ভবিষ্যৎ। কানে কানে যে কথা কানাকানি, এখানে কানাকানি কোন সমাস? বহুব্রীহি সমাস। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি? জীব। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। মধ্যাহ্ন স নয় যুক্ত বর্ণটি কোন বর্ণযোগে গঠিত? মধ্যাহ্ন স যোগ মধ্যাহ্ন। বাংলা ভাষায় কয়টি অর্ধ স্বরধ্বনি রয়েছে? 4টি। স্মরণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? স্মরণ। পাথুরে মূর্তি, এখানে পাথুরে কোন ধরনের বিশেষণ? গ নম্বর উপাদানবাচক। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? প্রগতি। তাকে আসতে বললাম তবু এলো না, এখানে তবু ধরনের যোজক। কোন ধরনের যোজক? বিরোধ যোজক। দূর এ কথা কি বলতে আছে? এখানে দূর কোন ধরনের আবেগ? অলংকার আবেগ। চলন্ত কোন ধরনের বিশেষণ? অবস্থাবাচক। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এ বাক্যে খাওয়ায় কোন ধরনের ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। মিছিলটি সামনে এগিয়ে যায়, এখানে সামনে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? স্থানবাচক। আরে তুমি আবার কখন এলে কোন ধরনের বাক্য? বিস্ময়। বিপদ ও দুঃখ একসঙ্গে আসে কোন ধরনের বাক্য? যৌগিক। শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহৃত হয়?
জন। সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাববচনে কোন বিভক্তি যুক্ত হয়? এ তে। খুব যে বলেছিলেন আসবেন এ বাক্যে যে কোন ক্রিয়া বিশেষণের উদাহরণ? ক নম্বর পদানু। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, বাক্যটিতে কোন যোজক ব্যবহৃত হয়েছে? বিরোধ যোজক। বাক্যে গৌণ কর্মের সাথে সাধারণ কোন বিভক্তি বসে? কে রে। যাক গিয়ে ওসব কথা থাক, বাক্যটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ হয়েছে? খ নম্বর অলংকার। সাধারণ ক্রিয়ার ঘটমান অতীতকালে শ্রোতাপক্ষের ঘনিষ্ঠার্থক ক্রিয়া বিভক্তি কোনটি? গ নম্বর ছিলি। নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে? তারা মাঠে খেলছিল। গঠনগত দিক দিয়ে বাক্যতে কত ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয়? উদ্দেশ্য। ভিক্ষুককে টাকা দাও, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে? অপাদান কারক। নিচের কোনটি দেশি শব্দ? টোপর। ক্রিয়া বিশেষ্য কোনটি? খ নম্বর শয়ন। কোনটি ঘনিষ্ঠ সর্বনাম? গ নম্বর তুই। আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন, এ বাক্যে অনেক কোন জাতীয় বিশেষণ? গুণবাচক। এটার সঠিক উত্তর হচ্ছে পরিমাণবাচক। প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে মুখ্য কর্ম কোনটি? ক নম্বর বই। যত পড়ছি ততই নতুন করে জানছি, বাক্যটিতে কোন ক্ষুরণের যোজক ব্যবহৃত হয়েছে? খ নম্বর সাপেক্ষ যোজক। নিচের কোনটি পুনরাবৃত্ত শব্দের উদাহরণ? ক নম্বর কবি কবি। লাগাতার কোন ভাষার শব্দ? হিন্দি ভাষার। ভোজন কোন পদ? বিশেষ্য। প্রত্যয়যুক্ত হয় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় নিচের কোন শব্দ? চোরা। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। অন্ধ অনুকরণের সঠিক বাগধারা নিচের কোনটি? গড্ডলিকা প্রবাহ। অপরূপ শব্দের অর্থ শ্রীহীনতার পরিবর্তে অনির্বাচনীয় সৌন্দর্য গ্রহণ করলে শব্দের অর্থের কি ঘটে? উন্নতি। মণিকাঞ্চন যোগের সঠিক সমার্থক বাগধারা নিচের কোনটি? সোনায় সোহাগা। বাক্যের উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যে শব্দ ও বর্গ দিয়ে সেগুলোকে বলা হয় প্রসারক। বিচ্ছেদ শব্দটির বিপরীত শব্দ কোনটি? সন্ধি। শব্দজোড় অপত্য আপত্যের মধ্যে অপত্য শব্দের অর্থ কি? সন্তান। এই অনেকগুলো বোর্ড প্রশ্নের টিক চিহ্নগুলো তোমাদের দেওয়া হলো, এগুলো আশা করছি পরীক্ষায় এর মধ্যে থেকে কমন আসবে। এছাড়াও বিভিন্ন কারক যেমন সন্ধি বিচ্ছেদ, মৌলিক স্বরধ্বনি, ব্যঞ্জন স্বরধ্বনি, স্বরধ্বনি, এই মৌলিক স্বরধ্বনি কয়টি, কি কি, এগুলো ভালো করে পড়াশোনা করবে, ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে। পরীক্ষার জন্য শুভকামনা রইল সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।